অনেকেই হারমশাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একে অন্যকে বিপদে ফেলার চেষ্টায় থাকি। আর এই চেষ্টাকে কেউ কেউ নাম দিয়ে থাকেন বাঁশ দেয়া। কথা এবং কর্মে বাঁশ দেওয়ার প্রবণতা বাঙালির বহুদিনের পুরনো অভ্যাস। প্রতিহিংসা পরায়ণ হয়ে কিংবা ঘায়েল করার জন্য বাঙালিরা প্রতিপক্ষকে সহসাই বাঁশ দিয়ে থাকে। কিন্তু বাঁশ যে সবসময় শুধুমাত্র জেদের বশে প্রয়োগ করা হয় তা কিন্তু নয়। মানুষের জীবনে বাঁশের বহুবিধ ব্যবহার লক্ষণীয়। বাঙালির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশের ব্যবহার যেন সৃষ্টির মিলবন্ধন। আগের দিনে জন্মের পর শিশু বাচ্চার বাঁশের চাঁচি দিয়ে নাড়ি কাটা হতো এবং মৃত্যুর পর কবরেও বাঁশকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। তাই রসিকতা করে বলা যেতেই পারে এই মানব জীবন কোনোভাবেই বাঁশমুক্ত নয়। বাঁশ তো মরার সময়ও লাগে, তো জন্ম মৃত্যু বাঁশের সাথে জড়িত, সব বাঁশে লাভ হয় না। আমাদের একটা ট্রেনিং আছে, দেখা যাচ্ছে আমরা আগে কেনার পর একটা খরচ আছে, খরচটা ওখানে ব্যাপারী আছে, ব্যাপারীরা সবকিছু ফেলায় আমাদের একটা রেট ধরেছে, এত খরচ এত দাম, সেইভাবে আমরা রেট ফেলাই এক একটা সাইজ হিসাব করে বেশি। দেখা যায় একটা বাসে 10-15 টাকা আমাদের লাভ থাকে আর কি। আবার কিছু বাসে লস আছে, সব বাসে লাভ হয় না, সব বাসে লাভ হয় না, কিছু বাস খারাপ আসে, লস আছে। এইভাবেই চলতেছে আর কি। লেবার খরচ আছে, এবারে যে কেনার পরে আমাদের 150 টাকা খরচ আছে, মানে আমরা কেনার পর এই পদ্ধতি উঠায় 150 টাকা খরচ আছে। এই যে প্রতি বছর আপনি 10 টাকা করে মাছ করতেছেন, আপনার এভারেজে মাসিক কেমন ইনকাম? ওই দেখা যাচ্ছে মাসিক আমাদের 15-20 হাজার টাকা এভারেজ হয়। আমার এর থেকে সেরকম ইনকাম বর্তমানে নাই, বর্তমানে সেরকম ইনকাম নাই। মাসে আপনার যে বাস্তব খোলা থাকে, এই নিরাপত্তার দায়িত্ব কে? নিরাপত্তা আছে আমাদের, ওই খোলা আছে তো, ওখানে নদীর ভিতর বান্ধা আছে, নদীর ভিতর বান্ধা আছে, ওখানে কোনো নিরাপত্তা নেই, ঠিক আছে। ওখানে রশি দিয়ে বান্ধা থাকে, সিকিউরিটি দেওয়া নাই, এখানে এইভাবে আলগা থাকে। যদি একটা রাত্রে চুরি করে নিয়ে যায়, ওটা ওইভাবে মানা দিচ্ছে, এটা কোনো এই নাই যে এটা বাঁশ তো মরার সময়ও লাগে, তো জন্ম মৃত্যু বাঁশের সাথে জড়িত, ওটা যে নেবে সেই ভোগ। এ নিয়ে আর আমরা এটা নিয়ে মাথা কামাই না, নিলে দু একটা জিনিস। কবরে যে বাসটা ব্যবহার করে এই বাসটা এই বাসটা হচ্ছে আপনার যারই লাগবে কবরে, একটা ফ্যামিলিতে একটা লোক মারা গেল, ওদের একটা সেটের দরকার কবরে, গোয়ালখালি তো, এখান থেকে আসলো কিন্তু যে আপনার একটা লোক মারা গেছে, আমাদের বাস লাগবে মাটি দেওয়ার জন্য। তখন ওরা আসবে, আসার পর আমরা সেট দিয়ে দেবো, যে সেট নেবে আস্ত বাস কিনে নেবো, যদি হয় আপনার কাইটে কুটে বাইরে দেন, এই রেটটা রাখবে। যেমন একটা সেট 800-900, এখানে কোয়ালিটি করে দেবে। আপনি এখানে এসে যে বাইরে দিবেন তার খরচটাকে আর ভাড়া খরচ দিয়ে আবার যে ব্যাপারী আসে নেবে, তারা কাস্টমার যদি বলে আপনারা বাইরে রেখেন যা রাখার রাখে, তাহলে কাটা ভাড়া দেখা যাচ্ছে যদি 2টা বাস কাটতে 100 টাকা, আর একটা বাস কাটে দিলে 50 টাকা দিয়ে এইভাবেই 500-400 ভাড়া কাটা দিয়ে। এগুলো বাস মনে করেন যে কেউ কিনে নিয়ে গেল, ডেকোরেটরের বিভিন্ন জিনিস, তাদের যে সাহিত্যের যে ব্যাপারটা নষ্ট হয়ে যায়, ওইখান থেকে তো কত তাদের ব্যাপার, ওটা আমাদের কাছ থেকে নেওয়ার পরে তার দায়িত্ব তাদের, তারা ঘরে রাখবে না বাইরে রাখবে তাদের ব্যাপার। নষ্ট না হওয়ার কিছু কারণ যদি নষ্ট না হলে দেখা যাচ্ছে বাসটার নেওয়ার পরে কাজ শেষে যদি কেউ ওই ঘরের ভিতরে রাখে, ওটা কোনো না নষ্ট হবে, তখন বেশি দিন লাগবে। কিসের সংস্পর্শে গেলে নষ্ট হওয়ার চান্স? পানি লাগবে, বৃষ্টি, আবার অধিক অতিরিক্ত রোদে দিচ্ছে। আবার পানি লাগবে। আসলে আমরা বিল্ডিং এর কাজে লাগে, বিল্ডিং কাজে লাগে, ওইভাবে আমরা বাস রাখি, যার যখন লাগবে সে তখন আনবে থেকে। ওই দেখা যাচ্ছে কোনোটা 300, 250, 280 এইভাবে এক একটা চালি বিক্রি হয়। আর মজুরি আলো 70 টাকা দিয়ে, আর লোহা লাগে 80 টাকা। এই একটা চালিতে 80 টাকা খরচ। এটা কি দৈনিকে হাজিরা? দৈনিক না, দেখা যাচ্ছে ওরা পিস হিসেবে বানায় দৈনিক। পেমেন্ট কি মাসে করে না, ওরা রেগুলার এটা দেখো, দিন কাজ করবো দিন নিয়ে যাবো, যদি ওর লাগে যে আমি আজকে নিয়ে যাবো, নিয়ে গেলো, তাহলে ছুঁয়ে গেলো, আর পরের দিন নিল একসাথে। এরা তো পার্মানেন্ট না, এরা পারমানেন্ট, এরা আমাদের এখানে যারাই এই বাসের কাজ করে বছর করে, ওরা ডেলি ওই যে কটা বাস উঠবে ওইভাবেই টাকা নিয়ে যাবে, আর ওদের দেয় চালিয়ে বাইরে।